জগন্নাথের আসতে জগন্নাথ কদিনের জন্য মাসির বাড়ি যায় কারো জানা আছে? বলবেন আপনারা। 7 দিনের জন্য মাসির বাড়ি যায়। জগন্নাথের রথ কটা? আসতে জগন্নাথের রথ কটা? 3টে। একটি বলরাম, একটি সুভদ্রা আর একটি জগন্নাথ। এই 3টে রথ কিন্তু আপনারা দেখতে পান। একটু শুনবেন মন দিয়ে। আগে যাই কে? বলরামের রথ। দ্বিতীয়তে যাই কে? সুভদ্রার রথ। আর শেষে যাই কে? জগন্নাথের রথ। জগন্নাথের রথটার নাম হচ্ছে কপিধ্বজ। মন দিয়ে শুনবেন। জগন্নাথের রথের নাম হচ্ছে কপিধ্বজ, আর বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। ভগবান জগন্নাথের রথে 16টা চাকা থাকে। এই দিকে দেখাবেন, 16টা চাকা। তত্ত্বের দিকে কি বলল? আমাদের শরীরে 6 রিপু আর 10 ইন্দ্রিয়, এই 16টি ওই চাকা রূপে ওখানে দেওয়া আছে। দেহটার সঙ্গে রথটা কিন্তু সুন্দর তুলনা করা আছে। 6 রিপু আর 10 ইন্দ্রিয়। আবার লক্ষ্য করুন, সুভদ্রার রথের চাকা কটি? 12টা। এখানে 12টা মাসের উল্লেখ করা হয়েছে, 12টা মাসের সঙ্গে তুলনা করা হয়েছে। আর বলরামের রথের চাকা কটা? 14টা, মানে 14 ভুবনের সঙ্গে তুলনা করা হয়েছে। রথের দেখবেন 206টা কাঠ থাকে। যদি কেউ ভালো করে রথযাত্রার কথা পড়েন তাহলে দেখবেন রথের 206টা কাঠ থাকে। আমাদের দেহে হাড়ের সংখ্যা কটা? 206টা। আমাদের দেহের সঙ্গে ওই রথের কি মিল আছে দেখুন। আমাদের দেহের হাড় আছে মায়েরা 206টা, আর রথের যে কাঠ আছে 206টা কাঠ দিয়ে রথ তৈরি হয়েছে। এখন সবাই লক্ষ্য করবেন যে এই যে রথ আপনারা দেখতে পাচ্ছেন, এই রথ 7 দিনের জন্য জগন্নাথ গুন্ডিচা মন্দিরে মানে মাসির বাড়ি গেলেন। 7 দিন পরে উনি ফিরে আসবেন কোথায়? না নিজের মন্দিরে। ইনি সেই তারিখটা হচ্ছে 12ই আষাঢ়। ওটাকে উল্টো রথ বলা হয়। মায়েরা, যখন জগন্নাথ যাচ্ছে মাসির বাড়ি ওটার নাম সোজা রথ, আর যখন জগন্নাথ আবার মাসির বাড়ি থেকে ফিরছে ওটার নাম উল্টো রথ। এই জন্য উল্টো রথের দিনে আপনাদের কিছু কাজ আছে, আপনারা করবেন। কালকে রথের দিনে যা করেছেন, উল্টো রথের দিনে মায়েরা বাড়িতে সবাই নিরামিষ খাবেন। 12ই আষাঢ় খুব মাথায় রাখবেন। ভগবানের জন্য আপনি কিছু করবেন, ভগবান আপনার জন্য করবে। আর আপনি শুধু শুনলেন কিছু করলেন না তা বললে হবে না, ভগবানের জন্য কিছু ভাবতে হবে। এই জগন্নাথ যখন উল্টো রথের দিনে আপনারা বাড়িতে একটু পরমান্ন পায়েস তৈরি করবেন, একটু ধূপ দিবেন, একটু ঘি দেবেন, ঘিয়ের প্রদীপ দেবেন। সেই দিন ঘিয়ের প্রদীপ দিয়ে জগন্নাথের চরণে 4 বার, নাভিতে 2 বার আর মুখমণ্ডলে 3 বার দেখাবেন। চরণে কবার দেখাবেন? 4 বার। নাভিতে কবার দেখাবেন মায়েরা? 2 বার। আর মুখমণ্ডলে কবার দেখাবেন? 3 বার। গোটা শরীরে আবার উপর থেকে নিচু পর্যন্ত আপনি 7 বার ঘিয়ের প্রদীপ জগন্নাথকে দেখাবেন। সেদিন জগন্নাথের কাছে আপনারা প্রার্থনা করবেন যেন বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মায়েরা জেনে নিন, যে রথটা নতুন তৈরি হয়েছে ওই রথটা জগন্নাথ মাসির বাড়ি থেকে যাবার পরে ওই রথটা কিন্তু আর নতুন করে ব্যবহার করা হয় না। ওই রথটার যে কাঠগুলো আছে ওই কাঠ দিয়ে আপনারা যে ভোগ প্রসাদ পান জগন্নাথ মন্দিরে, ওই কাঠ দিয়ে কাঠের আগুনে ভোগ প্রসাদ তৈরি হয়। এখানে তত্ত্ব বলছে আমাদের এই দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, যেমন রথ থেকে জগন্নাথ দেব নেমে গেলে সেই রথের কাঠ দিয়ে ভোগের জন্য আগুন দেওয়া হয়, আগুনে কাঠ তৈরি করা হয়। কাঠ তৈরি করা হয় কেন? সে কাঠগুলোকে আগুনে দেওয়ার জন্য, ভোগ তৈরি করবার জন্য। এই যে দেহটা রয়েছে এখানে আত্মারূপী ভগবান যখন নেমে যাবে আমাদেরও চিতাতে নিতাই গৌর হরি বল। এই জন্য জগন্নাথ দেবের কথা আপনাদের বললাম। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার একটা সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দিলে একদিন কৃপা সম্পদ আপনি পেয়ে যাবেন। আজকে আপনি ভাবতে পারছেন না আপনার সংসারে অশান্তি আছে, কিন্তু ভগবানের নাম শুনছেন, একদিন শান্তি ফিরে আসবে। মায়েরা, সূর্য ডুবে গেলে চাঁদ আসে, আর চাঁদ ডুবে গেলে সূর্য আসে। যখন দেখবেন আপনার বাড়িতে খুব দুঃখ এসেছে, আপনি অপেক্ষা করুন, সুখ কিন্তু আপনার দরজায় করা নাড়ছে। এই জন্য যদি কেউ মনে করেন যে দুঃখ হয়ে গেছে আমি আর ভগবানের নাম করব না, আপনি ভুল করছেন। কেন? সুখ কিন্তু আপনার দরজায় করা নাড়ছে। আর যদি কারো খুব সুখ আছে, আনন্দে আপনি মত্তরা হয়ে আছেন, আপনি তৈরি থাকুন, আপনার দরজায় দুঃখ কিন্তু নাড়া দিচ্ছে।
সুখ আর দুঃখ দুটি ভাই, একবার আসবে একবার যাবে, তার জন্য কোনো চিন্তা নাই। সংসার করেছেন, সুখ দুঃখের মধ্যে থাকবেন, কিন্তু ভগবানকে স্মরণ করে যে থাকে, দুঃখ সে গ্রহণ করতে পারে, দুঃখকে বুক পেতে নিতে পারে। ভগবান মাঝে মাঝে পরীক্ষা করে দেখে যে আমার জন্য এরা এত করলো, আমি একবার ধাক্কা মেরে দেখি আমায় ভুলে যাই কিনা। দেখবেন স্বর্ণকার, আপনি যদি একটা 5 ভরি ওজনের মালা স্বর্ণকারকে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান একবার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। মায়েরা, ভক্তি ভরে কি করেছে, ভবানী দেবী যেই না বেলপাতারা দিয়েছে, আঁচলটা পেতেছে, অমনি কৃপা করে বাবা শিব বেলপাতাটি তার আঁচলে দিয়েছে। আর যেদিন থেকে আঁচলে পড়লো বেলপাতা, তার 1 মাসের মধ্যেই ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা যখন পেটে থাকবে তখন প্রত্যেকটা মায়ের একটা করে কর্তব্য আছে। কি? প্রত্যেক দিন স্নান করে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আবেদন কিন্তু তাড়াতাড়ি মঞ্জুর হবে। ডাক যদি আপনার ভালো থাকে, ভগবানের কৃপা কিন্তু আপনার আসবে। এই জন্য আপনারা প্রথম কাজ করবেন কি, স্নান করার পর যে মায়েদের পেটে বাচ্চা থাকবে, যে মেয়েদের পেটে বাচ্চা থাকবে বাড়িতে, আপনারা তাদেরকে শিখিয়ে দেবেন। স্নান করার পর প্রত্যেক দিন ভগবানের মন্দিরে একটা কথাই বলতে হবে, হে প্রভু যেন আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক। 2 নম্বর কি চাইবেন, আপনি সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন। মায়েরা, নারদ মুনির মা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছিল, নারদের মতো সন্তান পেয়েছিল। আপনার পেটে বাচ্চা থাকলে আপনি সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। 3, যখনই পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবি দেখতে হয়। যখনই পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবি দেখতে হয়। প্রশ্ন করবেন, মহাপুরুষের ছবি দেখবেন কেন? না, যত মহাপুরুষের ছবি দেখবেন মহাপুরুষের মতো ভাব আপনার সন্তানের মধ্যে আসবে। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। ও মায়েরা, এখনকার মেয়েদের বাচ্চা পেটে থাকলে তো ডাক্তার বাবুর কাছে যায়, আর ডাক্তার বলে বাড়ি যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো। আর কি করবে, একটা মোবাইল দেখো, স্ক্রিন টাচ মোবাইল, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে আপনার দিব্যি মোবাইল দেখছে। বাচ্চা মোটা হচ্ছে, ডাক্তারবাবু বলছে তোর কোনো চিন্তা নাই, মোটা হবে বাচ্চা তোর, আর সর্বনাশ হবে তোর, টাকা হবে আমার, সিজার করবো আমি। এটাই তো হচ্ছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার। আবার দেখবেন বাচ্চা যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবা রে কি তাকাচ্ছে গো আমার ছেলে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। না না, আপনি স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আপনারা বলেন না বাবা রে আমি মোবাইল দেখতে পারি না, আমার ছেলের কি মোবাইলের, আপনারা বলেন না আমার ছেলের কি মোবাইলের জোর দাদা, আমি বুঝতে পারি না। ও কি করে বুঝবেন? আপনি পেটে বাচ্চা থাকলেন, যেমন কাজ করেছেন সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, শাস্ত্রের দিকে গেলে অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা। ভালো করে শুনবেন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা। যখন তার পেটে অভিমন্যু ছিল তখন অর্জুন তার কানে কানে চক্র গুয়ে ঢোকার গল্পটা বলেছিল। চক্র গুয়ে কি করে ঢুকতে হয় ওটা বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে। মায়েরা, এই জন্য মায়ের জন্য বাচ্চা নষ্ট হয়ে গেল। কি হলো, মাত্র কম বয়সে, খুব কম বয়সে চক্র গুয়ে বাইরে আর বেরোতে পারলো না, অভিমন্যুর মৃত্যু হয়ে গেল। এই জন্য মায়ের জন্য সন্তান অনেক দায়ী থাকে। আপনারা মায়েরা ছেলের অসুখ হলে মন্দিরে কত মানত করেন, হে প্রভু আমার ছেলের অসুখ যেন ভালো হয়ে যায়। কি করে ভালো হবে? আজকে হরিনাম শুনবেন ভক্তি ভরে, আপনাকে বলতে হবে না, ভগবান আপনার দিকে কৃপা করে দেবে। আর আপনি কোনদিন হরিনাম শুনবেন না, ভগবানের নামে হাত তুলবেন না, উলুধ্বনি দেবেন না, আর ছেলে যখন অসুখ হবে তখন বলবেন আমার ছেলেকে এবার বাঁচিয়ে দাও ঠাকুর, পরের বার থেকে দেখবো। ভগবান বলে তুই আমার সঙ্গে সম্পর্ক রাখিসনি, তোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। মায়েরা, আপনার 10,000 টাকা দরকার, আমার বাড়িতে গেলেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক নেই, পরিচয় নেই, দেবো কেন? যদি আমার সঙ্গে সম্পর্ক থাকে, 10,000 টাকা দরকার হয়, হ্যালো করলে আমি ঘরে পৌঁছে দিয়ে আসবো, আপনাকে আসবার দরকার হবে না। ওই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক করলে আপনি যখন বিপদে পড়বেন তখন ভগবানকে রাখতে হবে না, বিপদ বাড়ানোর মধুসূদন গিয়ে আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেবে। লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, 5 বছর বয়সে কোনো ছেলের যদি মা মারা যায়, সে কিন্তু বড়তে বুঝতে পারে না মা আমার কেমন ছিল। 5 বছর বয়স যখন হয়ে গেল তখন বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো যক্ষা। খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। বিল্লমঙ্গল মায়ের কাছে ছুটে যায় মা মা বলে, আর মা তখন ছেলেকে বলে দূর হয়ে যা হতচ্ছাড়া।
আপনারা বলবেন তো, এতজন মা কীর্তন শুনতে এসছেন, অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন, আপনার বাচ্চা জোরে গিয়ে আপনার কোলে চাপতে গেল, আপনি নেবেন না? আপনি কিন্তু তাড়িয়ে দেবেন? আপনারা বলছেন হ্যাঁ নেব কোলে, তাড়িয়ে দেব না। কিন্তু বিল্লমঙ্গলের মা যত বিল্লমঙ্গল কাছে যায় তত বলে দূর হয়ে যা হতচ্ছাড়া। তাহলে প্রশ্ন হবে, বিল্লমঙ্গলকে কি তার মা ভালোবাসতো না? ভালোবাসতো। কেন তাড়িয়ে দেয় বলুন তো? যক্ষা রোগটা ছোঁয়াচে রোগ ছিল। ওর মা জানতো যদি বাচ্চা বারবার আমার কোলে চাপে আর আমার রাজ রোগ যদি তার মধ্যে হয়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। মা যে সন্তানকে ভালোবাসে গো। বিল্লমঙ্গল জোর করে যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মা একেবারে কোলে না, কোলে না, ওগো আমার মা, বিল্লমঙ্গলে যখন কোলে নিল, মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? তোমার মুখ থেকে এরকম জিনিস কোনোদিন দেখিনি, এটা কি? বিল্লমঙ্গলের মা ভবানী দেবী বলে উঠলো, বাবা এটা আমার পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচবো না বাপ, এই সংসারের মায়া ছেড়ে একদিন আমি চলে যাব। বাচ্চা ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, কোথায় যাবে মা তুমি? মা তখন কেঁদে কেঁদে বলল, পৃথিবীর এমন এক জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে কোনদিন খুঁজে পাবে না। ছোট্ট বিল্লমঙ্গল মায়ের কোলে চেপে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। সঙ্গে সঙ্গে তার মা চিৎকার করে বলে, চুপ কর হতভাগা, তুই যাবি কেন? আমি যাব। বিল্লমঙ্গলের মা মারা গেল। বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ল। মায়েরা, কেউ যদি মারা যায় তাকে মাচাতে করে চাপিয়ে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, তার মাকে যখন বলো হরি হরি বল বলে মাচায় নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ছে, আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। তোমরা আমার মাকে এমন করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাও কেন? আমার মা কি অপরাধ করেছে? আমার মাকে এনে দাও। বিল্লমঙ্গলের আকাশ পাঠানো কান্নাতে সব মায়েরা ঝরঝর করে কাঁদছে। একজন মা বলে উঠল, রে বিল্ল, তোর মা মারা গেছে, কি হবে? আমাকে মা বলবি? মায়েরা, ও তো শান্ত না। আসল মা চলে গেলে কি ওই মা ভালোবাসা দিতে পারে? আপনারা যারা কীর্তন শুনছেন, অগণিত ভক্তের কাছে আমার নিবেদন রইল, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, বাম দিকে প্রচুর দাদা ভাইয়েরা আমার আছে, ডান দিকেও আছে, আপনাদের কাছে করজোরে মিনতি রইল, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। মায়ের মন্দিরে পুজো দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু ঘরে যে দুটো জীবন্ত দেবদেবী আছে, ওদের যদি পুজো করতে না পারেন তাহলে সব পুজো আপনার বেকার হয়ে যাবে। কিন্তু ওই মা কালী মাটির মূর্তি বলতে চাইছে, তুই আমায় পুজো দিতে এসেছিস? মাটির প্রতিমা পুজিস রে, তুই আগে ঘরের মা বাবাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করতে এলি, তার আগে তোর বাবা মাকে পুজো করেছিস? বাবা, 10 কিলোমিটার হেঁটে ছেলেরা শ্রাবণ মাসে জল ঢালতে যায় বাবা ভোলার কাছে। বাবা যখন জলটা নেয় তখন সেই ছেলেকে যেন বলতে চাই, খোকা এত কষ্ট করে 10 কিলোমিটার হেঁটে আমার মাথায় জল দিতে এলি? তোর বাবাও ঘরে বসে আছে, গ্রীষ্মকালে যখন বাড়িতে এসেছে বাবাকে একটু জল দিয়েছিলি তো? তোর জীবন্ত মাটা হাহাকার করছে তোর জন্য, তার মুখে একটু জল তুলে দিয়েছিলি তো? যদি না দিতে পারেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। এই পৃথিবীতে যার মা নাই তার কেউ না।
জীবিত থাকতে কোনো মা যদি খাবারের জন্য কাপড়ের জন্য কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে তার ছেলে যতই কৃষ্ণ ভজনা করুক কোনদিন কৃষ্ণের চরণ পায় না, কোনদিন কৃষ্ণের চরণ সে পায় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, মধ্যরাত্রিতে যখন বাড়ি যাবেন, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, কিন্তু মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, দরজাটা খুলবে আর বেরোবে, এরই নামে মা, নামে হলো মা। ছেলে বাইরে কাজে যাবে, মা রান্না করে দেয় খোকাকে, রান্না করে দেয় খোকা, খোকা তো পেট ভরে খেয়ে চলে যায়, কিন্তু একবারও মায়ের দিকে তাকায় না। মা, তুমি তো আমায় সব দিলে, তোমার থালাতে কিছু রাখলে না। এরই নাম মা। মা শুধু দিতে জানে, নিতে জানে না। শুধু মায় আমাদের দিতে জানে, কিছু নিতে জানে না। মায়েরা এইদিকে তাকাবেন, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন গিয়েছিলাম, মা বাবা নাই, আমার আর সম্মান নাই। আমার সম্মান একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় বড় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না, জায়গা হয় না। শুধু গরিব ধরিনি মা, জন্ম দাতা সেই বাবা। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, মায়েরা মন দিয়ে শুনবেন। কম বয়সে রক্তের অহংকারে কাউকে কাঁদাবেন না, একদিন আপনাকে কাঁদতে হবে। আপনি কাউকে কম বয়সে অহংকারে কাঁদাবেন, দেখবেন আপনার যখন ছেলে বড় হবে আপনাকে কাঁদাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কতদিনের জন্য বাঁচতে এসছেন? এখন কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? রাত্রিবেলায় আপনি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, আপনার গ্যারান্টি আছে? যদি চোখ খোলেন তবে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবনে আসতে পারে। কিসের অহংকার করছেন? টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, সুন্দর স্ত্রীর অহংকার, সোনার অহংকার, না, সব শেষ হয়ে যাবে একটা মিনিটের মধ্যে। আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সব তোমার খুলে খুলে ভাগ করে নেবে, তোমার কথা কেউ ভাববে না। কিসের অহংকার করছেন আপনারা? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার মা দিয়েছে, আপনি পান নাই। আপনার কি নাম রেখেছেন? আপনি একজন নাম রেখেছে আপনার, আপনি রাখেন নাই। আপনি স্কুলে পড়াশোনা করেছেন? না, একজন পড়িয়েছে তারপর পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন দিয়েছে তারপর পেয়েছেন। আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, একা যেতে পারবেন না,
সেই দিনও অন্যজনের কাঁধে চেপে যাবেন। তাহলে সবই যদি অন্যের হয়, আপনার কি এত অহংকার কিসের? আচ্ছা বলুন, ছেলের বাবা যদি মারা যায়, ছেলের বাবা যদি মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেবে। আর ছেলে যদি মা মারা যায়, বাবার ক্ষমতা নাই ছেলেকে মানুষ করতে পারে। কেন? পাছে লোকে কিছু বলে। বিল্লমঙ্গলে বাবার নাম শিবশঙ্কর, মায়ের নাম কি? ভবানী দেবী। বাবা পুজো পাঠ করে বেড়ায়, ছেলেকে শাসন করতে গেলে পাড়ার লোকে বলে, এই শিবশঙ্কর, এই ছেলেটাকে শাসন করছো কেন? মাটা মরে গেছে আর তুমি মারছো, তোমার লজ্জা করে না? আচ্ছা পাষণ্ড লোক তো তুমি। মায়েরা ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিল। আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, আপনাদের বাড়িতে বাচ্চা আছে, এই বাচ্চাকে আপনারা কেমন করে মানুষ করবেন? বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না। ও মায়েরা জেনে নিন, বাঁশ যত কচি থাকবে, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। বাচ্চাকে যেমন শিক্ষা দেবেন, আপনার বাচ্চা সেরকম হবে। যেমন শিক্ষা দেবেন, এইদিকে ছোট অবস্থায় মোবাইল দেবেন না। যত মোবাইল দেবেন বাচ্চা নষ্ট হয়ে যাবে আপনার। যতক্ষণ না চাণক্যদেব বলেছেন 5 বছর পর্যন্ত ছেলে কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। এই যে যারা মা বাবা হয়েছেন, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। কিন্তু যখনই দেখবেন 15-র পর ছেলে মেয়েদের সঙ্গে বাবা মা বন্ধুর মতো আচরণ করবে, ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পুত্র মিত্র বদাচরে, ছেলে যখন বড় হবে তার সঙ্গে বন্ধু হয়ে যান, আপনার লাভ আছে। তবে আপনাদের একটা মিনতি করে গেলাম, ছোট বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন দাদা ভাইরা, যেদিন আপনাদের কাজের ছুটি থাকবে সেদিন আপনার বাচ্চাকে মন্দিরে নিয়ে যান। মন্দিরে নিয়ে গেলে কি হবে? বারবার মন্দিরে বাচ্চা প্রণাম করবে, আপনার লাভ হবে। মা রাস্তা দিয়ে যাচ্ছে, মন্দির দেখলে বাচ্চাকে বলতে হবে প্রণাম কর, আপনার কাছ থেকে শিখবে। সাধুগুরু বৈষ্ণব রাস্তায় দেখলে আপনি প্রণাম করবেন, বাচ্চা প্রণাম করবে, কৃষ্ণ কৃপা হবে। যেমন আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, আপনারা হাত তুলুন তো, কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলুন। বাহ, এতজন মায়াপুর গেছেন। মায়েরা মায়াপুরে দেখবেন মন্দিরের ভেতরে একটা মূর্তি আছে। এই মূর্তিটা কার? শিল প্রভুপাদের। এই শিল প্রভুপাদ যখন খুব ছোট ছিল, কলকাতার মানুষ, তার বাবা কলকাতায় চাকরি করতো। এই শিল প্রভুপাদ ছোট্টবেলায় রাস্তা খেলা করতো, তার বাবা বৈষ্ণব দেখলেই বলতো, ব্রাহ্মণ দেখলে বলতো, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, আরে কি হয়েছে বলবেন তো? এ খোকা এইদিকে আয়, পেন নাম কর, পেন নাম কর। বাবা জোর করে ছেলেকে প্রণাম করাতো। বৈষ্ণবকে বলতো, বৈষ্ণব আমার ছেলের মাথায় একটু আশীর্বাদ করে দাও, যেন ছেলের কৃষ্ণ কৃপা হয়, রাধারানীর কৃপা হয়। আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলের মাথায় একটু আশীর্বাদ করে দাও, ব্যাস আমি খুশি। আপনার রাস্তা দিয়ে পেরোবেন, কোনো বৈষ্ণব ব্রাহ্মণ পেরিয়ে গেলে, কোনো গুরু পেরিয়ে গেলে আপনি কি করবেন? বলবেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, যেন আমার ছেলের কৃষ্ণ কৃপা হয়ে যায়। মায়েরা বেশ আর একটু জোরে হবে, জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি বল। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান আস্বাদন করার জন্য এসছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত। কীর্তন কমিটির কর্মকর্তা, যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসর তৈরি করেছেন, ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম, এবছরের ন্যায় প্রতি বছর যেন এই মাটিতে হরিবাসর দিতে পারে এবং আপনাদের মতো ভক্তদের এবং ভক্তিমতী মায়েদের আগমনে এই জায়গাটা বৃন্দাবন তথা নবদ্বীপে পরিণত হয়, এটাই চাইব। আজকে হরিবাসরে এসে এদেরকে আশীর্বাদ করে দিয়ে যান, এদের মনোবল যেন একই রকম থাকে। মায়ের কৃপাতে এরা যেন প্রতি বছর আপনাদের এখানে আসার ব্যবস্থা করতে পারে। প্রেমানন্দে নিতাই গৌর। আপনারা আসতে কীর্তন চলাকালীন শুধু আপনাদের কাছে নিবেদন থাকবে, কীর্তনের সময় সীমিত। এই সীমিত সময়ের মধ্যে আপনাদের ভালো কিছু জেনে যেতে হবে। আস্তে আপনাদের ভালো কিছু জেনে যেতে হবে। এমন কিছু, আজকে গরম নেই, আপনারা পাখা বন্ধ করুন। যখন খুব গরম লেগে যাবে তখন করবেন, বাকি সময় পাখা করার দরকার নেই। কীর্তন শুনতে শুনতে আপনার ভেতর শীতল হয়ে যাবে। সামনে কেউ দাঁড়াবেন না, সামনে চুপচাপ বসুন, বাচ্চাদের বসান। হরে কৃষ্ণ। মায়ের কোলটা হচ্ছে বাচ্চার প্রথম স্কুল।
এই যে মায়ের কোলটা হচ্ছে বাচ্চার প্রথম স্কুল, আর দ্বিতীয় স্কুল হলো আপনার পরিবেশ, আর তৃতীয় স্কুল হলো এইদিকে, আর তৃতীয় স্কুল হলো যেখানে আপনার বাচ্চা পড়াশোনা করতে যায়। যদি আপনার কোলটা ভালো না হয় তবে বাচ্চা ভালো হবে না। যদি আপনার পরিবেশ ভালো না হয় তাহলে বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন না। খুব মাথায় রাখবেন কথাগুলো। ওই স্কুলে গেলে বাচ্চা পড়াশুনো করলে চাকরি পেতে পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হতে পারে, কিন্তু ওই স্কুলে পড়াশুনো করলে বিবেক হয় না। অনেক ছেলে মেয়েদেরকে আপনারা স্কুলে পড়ালেন, তারা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, চাকরি পেয়েছে, বিবাহ করেছে, কিন্তু বলুন তো মায়েরা, সেই ছেলে কি তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আছে? এত শিক্ষা লাভ করলো, বাইরে গিয়ে ফ্ল্যাটে বাস করলো, কিন্তু মা বাবার দুর্গতি শেষ হলো না। এই জন্য আপনি ওই স্কুলে পড়াবেন, ওখানে ছেলেরা অনেক বড় তৈরি হবে, হোক, কিন্তু এই যে হরিনামের স্কুলটা কমিটির ছেলেরা করেছে, এই স্কুলে আপনি একা আসবেন না, বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে আসবেন। প্রত্যেকটি মা এবং বাবার দায়িত্ব এই যে হরিনামের স্কুল, এখানে প্রত্যেককেই নিয়ে আসা দরকার। কারণ এখানে আনলে ছেলেদের কৃষ্ণ ভক্তি হবে, আর এখানে আনলে ছেলেদের বিবেক হবে, বৈরাগ্য হবে। যখন ছেলেদের বড় হবে, বয়স হবে আপনাদের, তখন দেখবে মা বাবাকে সেও যে খাবে, মা বাবাকেও তাই দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই হরিনামের স্কুলে আপনারা এসেছেন, আসুন অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। বামনা রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, বামনা রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। ভিক্ষা দেখি বলি বলি রে উদ্ধারি, আদি বামুন রূপ করি দাঁড়াইলেন হরে কবি, ভিক্ষা দেখি বলে বলি যে যেমন করে বিলদা বলে গোধন চড়াও বনে, তুমি কেমন করে বৃন্দাবনে গোধন চড়াও বনে বনে, তুমি কেমন করে বৃন্দাবনে গোধন চড়াও বনে বনে, তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে, তেমনি তেমনি করে এসো
সগর হরি অকুলের কানরে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সে করি অকুলের কানরে সচন্দন তুলসী দিয়া তোমার এসো হে গৌর হরি আমার ভক্তের হৃদয় অন্ধকার দূর করি মায়েরা কৃষ্ণের জন্ম কৃষ্ণের জন্ম আপনাদের হুগলি জেলার কোন নার্সিংহোম হয়েছে একজন বলতে পারবেন? কৃষ্ণের জন্ম আপনাদের হুগলি জেলার কোন নার্সিংহোমে হয়েছে আপনারা বলতে পারবেন? বোঝা গেছে নাকি? সাউন্ডটা ঠিক পাচ্ছে না মনে হয়। মানে ভগবান কৃষ্ণের জন্ম হুগলিতে কোন জায়গাতে হয়েছে আপনাদের জানা আছে? দু জায়গা খোঁচাখুচি করছে, তুই বল, ও বলছে তুই বল। কৃষ্ণের জন্ম হুগলিতে হয়েছে। কোথায় হয়েছে? মথুরাতে কংসের কারাগারে। কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা করে কারাগার আছে। এই কারাগারগুলোর নাম কি বলুন তো? হৃদয় কারাগার। যে কৃষ্ণ কথা হরি কথা বলে তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়, আর যে কৃষ্ণ কথা হরি কথা বলে না তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যত কীর্তন শুনবেন, যত মহাভারত কথা শুনবেন, রামায়ণের কথা শুনবেন, তত আপনার হৃদয় কারাগার আলো হয়ে যাবে। এই জন্য মায়েরা, অন্ধকারে থেকে লাভ নেই, আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে। তাই মহাপ্রভু যখন জন্ম নিলেন, মা দেখতে এত সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং। আচ্ছা বলুন তো, এই গ্রামে কোন একটা বাচ্চা ছেলে যদি রাস্তাতে খেলা করে দেখতে খুব সুন্দর হয়, মায়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যান, ইচ্ছা হয় না একবার কোলে নিতে? ইচ্ছা হয়। কিন্তু নিমাই এত সুন্দর দেখতে, যেই তাকে কোলে নিতে যায় কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা সচিমাতাকে বলে, দিদি এত সুন্দর ছেলে জন্ম দিলি, কোলে নিতে যাচ্ছি কান্নাকাটি করছে, এত লজেন্স দিলাম, বিস্কুট দিলাম, চুপই করছে না। সচিমাতা বলছে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, আমার ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই, কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে পৃথিবীতে আছে যত নগ
নগরাদি গ্রাম নগর জাতি গ্রাম সর্বত্র প্রচার হবে হবে আমার এই হরিনাম। গতকালকে কার পুজো গেল মা? বাবা শিবের না? কার পুজো গেল? জোরে বলবেন আপনারা, ভুল হলে কোনো অসুবিধা নেই। কার পুজো গেল? হ্যাঁ, এইটাই শুনতে চাইছিলাম। জগন্নাথ দেবের পুজো গেল গতকালকে। একবার বলুন তো, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। আচ্ছা, জগন্নাথকে যদি দেখেছেন একটু বলবেন আপনারা, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? গোল। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল হলো কেন? জেনে নিন। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার সমান কেন? ভিখারি গেলেও যা, ধনী গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা। যেই যাবেন জগন্নাথের কাছে, তিনি জগতের নাথ, মানে সবার নাথ। যেমন মা কালী, কার মা কালী বলুন তো? কার মা? আপনাদের সকলের মা, একজনের মা নয়। কার মা বলুন তো? ছাগলের। ছাগলের যদি মা হতো, তাহলে ছাগল কখনো মায়ের কাছে বলি হতো? বলবেন আপনারা। ছাগলের যদি মা হতো, ছাগল, আচ্ছা মা কোনোদিন ছেলের রক্ত পান করে? জোরে বলবেন। যদি বিচার হয়, বৈষ্ণব শাস্ত্র বলছে এই যে মা কালীর সামনে আপনারা ছাগল বলি দেন, যদি কেউ দেন সম্পূর্ণ ভুল করেন, একবারে ভুল। মায়ের আরেক নাম জগৎ মাতা। তাহলে তিনি যদি জগতের মাতা, তাহলে ছাগলের মা নয়? জোরে বলুন হ্যাঁ না না। ছাগলের মা, গরুর মা, ভেড়ার মা, প্রতিটি জীবের মা। তা মা হয়ে কখনো ছেলের রক্ত পান করে? এখানে ছাগল বলি বলতে ওই ছাগল নয়। কোন ছাগল? ছাগ, মানে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহামদম আশ্চর্যকে মায়ের সামনে বলি দিতে বলছে। এই জন্য মায়ের কথা, মায়ের সামনে আপনারা কীর্তন শুনছেন, মায়ের কথা আপনাদের একটু স্মরণ করতে হবে। আমি মাঝে মায়ের কথা বিস্তারিত বলে দেবো। এখন সবাই মিলে একটু জগন্নাথ দেবের গান করি, একটু হাততালি দিয়ে আপনারা জগন্নাথ দেবকে একটু কি করবেন? আনন্দ দিন। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিরানন্দ, আজ জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিরানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবন করে যার অর্চনার বন্দ, আজ ত্রিভুবন করি যারে অর্চন বন্দ, ত্রিভুবন করে যার অর্চনার বন্দ, আজ ত্রিভুবন করে যার অর্চনা বন্ধ, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আজ কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিল, আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, রাধা ভাবে ভাবিত গোরায় অবতার, আজ রাধা ভাবে ভজিত গোরায় অবতার, রাধা ভাবে ভাবিত গোরায় অবতার, আজ রাধা ভাবে ভাবিত গোরায় অবতার, হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, আজ হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, আজ হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, বাসুদেব ঘোষ কহে কর জড়িহার, বাসুদেবী ঘোষ কবি করি জোড়হার, বাসুদেব ঘোষ কহে কর জড়িহার, আজ বাসুদেব ঘোষ কবি করি জোড়হার, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, আজ যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো
এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, এই গৌর সেই কৃষ্ণ, সেই তো এসেছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো এসেছে, এই গৌর সেই কৃষ্ণ, সেই তো এসেছে। ওগো যেই গৌর সেই কৃষ্ণ, জগন্নাথ রূপে আমি যেই গৌর সেই কৃষ্ণ, জগন্নাথ রূপে মধ্যে, যেই গৌর সেই কৃষ্ণ, জগন্নাথ রূপে আজ যেই গৌর সেই আজ কৃষ্ণ, জগন্নাথ রূপে আজ যেই গৌর সেই কৃষ্ণ সেই সেই তো এসেছে। রাধে রাধে, জোরে বলুন জগন্নাথ দেব কি। হ্যাঁ, জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা, একটা একটু করে শুনবেন, যে যেখানে বসে আছেন সংক্ষিপ্ত ভাবে আরেকবার বলুন, জগন্নাথ দেব কি। জয় 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 জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পাঠনারী বাবা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব কি। না না, আপনাদের জয়টা একটু কম হচ্ছে, জোরে বলবেন জগন্নাথ দেব কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। জগন্নাথ দেব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন জগন্নাথ দেব কি। এত জোরে বলবেন যেন হরিশ্চক পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বাবা বেড়েছে, আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। গরম লাগছে কি। মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি দিকে নজর নেই, সবে আপনারা জয় দিচ্ছেন। আসুন সবাই মিলে একবার প্রেম সে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন ভালো করেছেন, কিন্তু একটা কথা বলবো, আপনার গুরুমন্ত্র নিয়েছেন? কারা কারা নিয়েছেন হাত তুলুন তো। বাবা, এই জন্যই কৃপা হয়েছে। সবাই আসতে পারে না, গুরু কৃপা হি কে বলুন, যার গুরু কৃপা থাকে সেই পারে। গম গম করছে আওয়াজটা। যার গুরু কৃপা থাকে সেই কীর্তন শুনতে পারে। মায়েরা, গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহ শুদ্ধ হয় নাই সে দেহতে ভগবান সেবা নেয় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য আপনারা যারা গুরু মন্ত্র নিচ্ছেন ভালো করেছেন। আর একটা কথা বলে রাখি, যতক্ষণ না গুরু মন্ত্র না নেবেন ততক্ষণ আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা সেবা হবে? বলে হ্যাঁ হবে। আচ্ছা তোমার দীক্ষা হয়েছে? বলে না হয় নাই, তবে তোমার হাতে আমি জল সেবা করবো না। আর আপনি যদি দীক্ষা নেন, আপনি সেবা করান, দেখবেন আপনার হাতে সেবা করবে। ওই জন্য মায়েরা, মানুষ কুলে জন্ম নিলেন, বৈষ্ণবের সেবা করাতে পারবেন না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে। এই জন্য আপনার বৈষ্ণব সেবা করাতে পারবেন যদি আপনার গুরু মন্ত্র নেন। তবে মায়েদেরকে বলে রাখি, গুরু মন্ত্র নেওয়ার বয়স কত থেকে, কত বছর বয়স থেকে গুরু মন্ত্র নেওয়া যায়? অনেকে প্রশ্ন করে। 8 থেকে 10 বছর বয়স থেকে গুরু মন্ত্র নেওয়া যায়। আপনারা প্রশ্ন করবেন, গুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, গুরু পরিবর্তন করা যায়। আপনি গুরু পরিবর্তন করতে পারেন। কখন? যদি আপনার সৎ গুরু হয়, ভালো গুরু হয়, আপনি পরিবর্তন করবেন না, তবে আপনার অন্যায় হবে, পাপ হবে। কিন্তু গুরু যদি কাঁচা হয়, পাকা না হয়, লোভী হয়, আপনি গুরু চেঞ্জ করতে পারেন। রামকৃষ্ণ দেব বলেছেন, শরীরে অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, যদি রোগ ভালো না হয় ডাক্তার পরিবর্তন করবেন না? ঠিক সেরকম, যদি আপনার গুরু ভালো না লাগে, আপনার মনোপুত না হয়, আপনি গুরু পরিবর্তন করতে পারেন যদি আপনার মনে হয়। তবে বলে রাখি আপনাদের, এই যে গুরু মন্ত্র নিয়েছেন, যারা পাকা গুরু তারা কিন্তু গুরু মন্ত্র দেবার সময় কোনো পয়সা চাইবে না, কোনো টাকা চাইবে না, কোনো জিনিস চাইবে না। কেন? কি চাইবে? তোর ভক্তিটুকু আমার চরণ তুলে দিই। কেন বাবা ছেলের কাছে কিছু চাইবে কি?
ছেলেই তো বাবাকে দেবে, আপনি কি চাইবেন? কিছু চাইবেন না। আর যিনি কাঁচা গুরু তিনি বিরাট বড় একটা ফর্দ দিয়ে দেবে, এই চাই সেই চাই ওই চাই, বুঝবেন সে আপনাকে শোষণ করতে যাচ্ছে। এই জন্য পাকা গুরু যারা হয় তারা কোনোদিন চায় না, কি চাই? আপনার মঙ্গল চাই। এই জন্য আপনারা গুরু পাকা করবেন। তবে বলে রাখি, যারা পাকা গুরু তারা সহজে মন্ত্র দেয় না, জেনে নিন। যারা পাকা গুরু তারা সহজে মন্ত্র দেয় না। যেমন আপনার তো চাষিবাসী মানুষ, যে জমিতে উর্বর হয় না সে জমিতে আপনারা বাদাম চাষ করেন? জোরে বলুন হ্যাঁ না না। সে জমিতে কোনো কিছু চাষ করেন? আরে জমি যখন উর্বর হয় তখন আপনারা চাষ করেন। দেহটা আগে যতক্ষণ না উর্বর না হয় ততক্ষণ বীজ ফেলে কোনো লাভ নেই। এই জন্য পাকা চাষি যেমন উর্বর জমিতে ফসল ফলায়, সেরকম পাকা গুরু যারা হয় তারা কিন্তু কি করে? পাকা গুরু যারা হয় তারা কি করে না, গুরু মন্ত্র ঠিক ঠিক জায়গায় দেয়, যেন গোবিন্দের কৃপা আপনার হয়ে যায়। এই জন্য পাকা গুরু করবেন। আসুন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলে মিলে মহাপ্রভু কি করলেন? আমাদের জগৎ গুরু তিনি কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, উজাজে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওই দেখো যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি উজাজে বল। আমাদের কিনিয়া লহ বল গৌর হরি, ওরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ওগো আমারে কিনি জানো গো বল গৌর হরি, কে কি নিবি রে, কি কি নিবি রে, কে কি নিবি রে, তোরা কে নিবি রে, কে কি নিবি রে, কি কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি, তোরে যা চাইবে তাই পাবি, কি কি ও তোরা যা চাইবি তাই পাবি, কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে। যা চাইবে তাই পাবি, কি কি নিবি রে, এই যে, কে কি নিবি রে, কি কি নিবি রে, কে কি নিবি রে, তোরা কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, আজ বিনামূল্যে বেকারিব, কি কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, ওই আমি বিনামূল্যে বেকারিব, কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বেকারিব, ধর্ম কাম আমি বিনামূল্যে আজ বেকারিব, ধর্ম কাম আমি বিনামূল্যে বেকারিব, আজ ধর্ম কাম আমি বিনামূল্যে বেকারিব, কে নিবি রে, আমারে কি নিয়ে লোভ বলে গৌরে, উজাজে আমার কিনিয়া লহ বল গৌর হরি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, ওই বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, উজাজে নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, ওগো নামের মধ্যে নামে আছে হৃদয়ে বটে আঁকা, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, উজাজে যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, এই নামে তো সখিতে আছে না কোনে শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, উজাজে নামের সহিত আছেন আপনি শ্রীহরে, বারবারে বলিবে, বাড়ি বাড়ি বলিবে, বারবার বলিবে, বাড়ি বাড়ি বলিবে, মধুমাখা হরি নাম বারবার বলিবে, শুধুমাত্র ঘুরি নামে বাড়ি বাড়ি বলিবে, সুদামাখা হরি নাম বারবার বলিবে, উজাজে সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে, সুদামাখা হরি নাম প্রেমানন্দে মাতিবে, শুধুমাত্র ঘুরি আজ নামে, প্রেমানন্দে মাতিবে, শুধুমাত্র ঘুরি আজ নামে, প্রেমানন্দে মাতিবে, আজ শুধুমাত্র ঘুরি আজ নামে, প্রেমানন্দে মাতিবে, আজ শুধুমাত্র ঘুরি নামে, বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। তারা কিছু মনে করেন না, রাগ করবেন না কেউ, আপনাদের এখানে পাগল দেখলাম। পাগল? হ্যাঁ, একরকম পাগল নয়, তিন রকমের পাগল, তিন রকম পাগল। পদকর্তা কি বললেন? তিনি পাগলের মেলা রে, তিনি পাগলের মেলা রে, তিনি পাগলের মেলা রে, উজাজে তিন পাগলের মেলা রে, হরি নামের খেলা রে, তিনি পাগলের মেলা রে, তিনি পাগলের মেলা রে, হরি নামের খেলা রে, তিনি পাগলের মেলা রে। হরি হরি নামে খেলা রে, তিনি পাগলের মেলা রে। এখানে তিন রকম পাগল আছে। কীর্তন গান করাচ্ছে কমিটি, ওর একটা পাগল, আর আপনারা কীর্তন শুনছেন আপনার একটা পাগল।
আর আমি কীর্তন গান গাইছি, আমি একটা পাগল। যদি পাগল না হবে, আমার যারা অন্ধ ভক্ত আছে তাদেরকে মাঝে মাঝে বলি এখানে গান নেই গান নেই, কিন্তু পাগলের মতো ছুটে আসে। এই দেখুন, আজকে বলেছিলাম যে আমতাতে গান আছে, অন্ধ ভক্ত খোঁজ পেয়েছে, ও কিন্তু আবার ঠিক চলে এসছে, আবার কষ্ট করে আসবে, ওই জন্য কষ্ট তাকে রেহাই দিতে চাইছিলাম, কিন্তু না, চাইলো না। ও কিন্তু মানতে, পাগল যারা হয় হরিনামের, একটু গন্ধ পেলেই নিতাই গৌর হরিবোল করে দেবে। আসুন আজকে আমরা দেখতে চাই, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা আমি সব জায়গায় করাই কেন? এটা মহাপ্রভু বাণী, আপনাদের সবাইকে করতে হবে। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তালি দিয়ে একটু কীর্তন করুন মহাপ্রভু কথা। হাত ওঠান, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। একবারে শেষ পর্যন্ত একসঙ্গে, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। দেখি কার কার আছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরয়ে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাত যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমার ক্যামেরা এসেছে, এই যে হাত আপনারা তুলছেন না, এ কিন্তু গোটা ক্যামেরাটা ঘোরাচ্ছে। 2-4 দিন পরে যখন দেখবেন, এই আজ তো হচ্ছে ক তারিখ, আজকে হলো 5 তারিখ না, আজকে 5 তারিখ, দেখবেন 8 তারিখের মধ্যে গানটা বেরিয়ে যাবে, এখানকার গানটা। এই গানটা যখন বের করবে তখন আপনারা যে হাত তালি দিচ্ছেন, স্টুডিও অহনা স্টুডিও না, অহনা স্টুডিও আপনারা চ্যানেল সার্চ করবেন, অহনা স্টুডিও, দেখবেন এই গানটি পেয়ে যাবেন। অহনা স্টুডিও, অহনা কীর্তন স্টুডিও আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। এবার হাত তালি দিতে দিতে কেউ যদি না দেন, তাই যখন হাত তালিগুলো আপনাদের দেখাবে মোবাইলে, তবে দিদি আমি দিই নাই গো, আমার হাত উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাতটা তুলুন, যেন সবাই দেখতে পান আপনারা হাত তালি দিচ্ছেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাতুলে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনার জোরে জোরে একবার বলুন তো, উচ্চস্বরে একবার সুন্দর করে বলবেন। বলুন তো আমার সঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর। আপনারা কিছু মনে করবেন না, আস্তে। এই টানে কিন্তু আমাদের 10টা গান আছে, 10টা। তার মধ্যে কালকে, পরশু ছিল মালদাতে, কালকে হচ্ছে এখানে আমতাতে ছিলাম আমি। আমরা গড়ি বলে একটা জায়গায়, দিঘির পার, এখান থেকে বেশি দূর নয়, 15 থেকে 20 কিলোমিটার। তো ওখানে হাততালি দেখেছি, মালদাতেও দেখলাম, এখানেও দেখলাম। সবগুলো কিন্তু ক্যাসেট করছে, মানে ইউটিউবে দেখবে। কালকেও আমি খড়গপুরে থাকবো, ওখানেও দেখবো। পরশু বহরমপুর থাকবো, মুর্শিদাবাদ। তারপর দিন বহরমপুরের পাশেই থাকবো। এখন নিবেদন হচ্ছে সব জায়গায় পরীক্ষা করে দেখবো আপনারা কে বেশি করতালি দিতে পারেন। যারা ফার্স্ট হবেন তাদের কাছে পুরস্কার কিন্তু পৌঁছে যাবে। দেখি কেমন দিতে পারেন আপনারা, দেখি ফার্স্ট প্রাইজ পান কিনা একবার দেখে নিন। আর যদি কেউ 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি গরম বাবা না, ওটা করলে হবে না, হাত তুলে দিলে সবাই একসঙ্গে বলুন, হরি হরয়ে নম। হ্যাঁ বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায়। বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, দারুণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, বাহ, হরে রাম
হরে রাম। দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি এলাকায় আসছি না, এদের আর আনমন আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তবে একটা কথা বলি, আপনাদের সবই ভালো লাগলো, সবাই হরে কৃষ্ণ নাম বললেন, দু চারজন কিন্তু এরকম করে দাঁড়িয়ে রইলেন। না না, আপনাদের বলি নাই, এদের জন্য বললাম আর কি। আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো, আপনারা তালি দিচ্ছেন, কেউ কেউ দাঁড়ায় দাঁড়িয়ে দেখছেন না, দাঁড়িয়ে দেখবে না, সবাই দেবেন। এখানে সবাই দাঁড়িয়ে আছে, দু চারজন কিন্তু হাত তালি দিয়ে দিচ্ছে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে ভগবানের নাম করে সে কিন্তু খুব চালাক। তাই কে কোথায় কি করছে দেখে লাভ নেই, আপনি দিয়ে যান, আপনার লাভ আছে। বলুন এই গানের সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই বলবেন। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে দেবনে সেই তো সকলি সকলি জনে সিদ্ধি করতলে। করতলে সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। চলো রে চলো চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে আমার হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কেশি ঘাট কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কেশি যেথাই হোলি খেলে যদি যেথায় হরি খেলে যাবা বিনন্দে নন্দ। যেথাই হোলি খেলে জামার নন্দে নন্দন। যেথাই হোলি চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কোথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। কোথায় আছে মা কোথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। কোথায় আছে মা নিজের গোপালকে কোলে লইয়ে পাওয়াতন মণি। দিলি যোগ পালকে পলে লয়ে
খাওয়াতো নবনী নিজের গোপালকে কোলে নদে খাওয়াতো নবনী মধুমাখা মাখি সে স্নেহেরি বন্ধন জয় রাধে জয় জয় বৃন্দাবন জয় গুরু ওই একবার চলো রে আমার হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি। আজকে একজন ভক্ত আমার কাছে গিয়েছিলেন, তিনি বললেন এই লীলাটি আমরা ব্যাঙ্গালোরে শুনেছিলাম। এটা আপনারা প্রায়ই শোনেন, যেটা বিল্লমঙ্গলের কথা। উনি আমাকে আজকে আবেদন করলেন, এই জন্য আপনাদের নিবেদন রইল সুন্দর করে বিল্লমঙ্গলের কথা আমরা আজকে শুনবো। মায়েরা, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। এই দিকে তাকাবেন মায়েরা। নারী ছিল কে? রামী রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছি। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি যদি পাশে না থাকতেন রামকৃষ্ণ দেব কোনদিনই পরমহংস দেব বলতেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতো তবে বিল্লমঙ্গল কৃষ্ণ চরণ পেত না। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, কোনো দিকে তাকাবেন না, পাখা করবেন, তাকাবেন না, কান রাখবেন এখানে, মন রাখবেন এখানে, আপনাদের লাভ আছে। ভগবান বললে কটা আপেল দিলে কটা লেবু দিলে ভগবানকে, ওটার দিকে ভগবান তাকায় না। কি তাকায়? মান মানা ভাবা, তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা ওইটাই ভগবান তাকায়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রথম কর্তব্য আপনাদের মনটা ভগবানের চরণে দেওয়া। যা সুন্দর মনটা ভগবানকে দিতে পারবে ভগবান তার হয়ে যাবে। ওই জন্য মায়েরা, আজকে তো কিছু দেবার মতো আপনাদের নেই, কি দেবার আছে? শুধু সুন্দর মনটুকু দেন। ভগবান বলেছেন মন মানা ভাবা, যে আমাকে মনটা দেয় আমি তার হয়ে যাই। এই জন্য যতক্ষণ থাকবেন মন দেবেন। বিল্লমঙ্গলের কথা আমি বলতে যাব আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গল ছিল কৃষ্ণবেন্না গ্রামের একটা ছেলে। কৃষ্ণবেন্না গ্রাম, আপনাদের গ্রামের নাম যেমন হানোয়া, শিবতলা, এখানে আমি যখন এসেছি তো একটা গ্রামের নাম বলবো, এটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না নদী। ওখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে শিবশঙ্কর রায়, এবং তার স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী। মায়েরা, অনেক দিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় নাই। একটু বলবেন তো আপনারা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, একটা জিনিস যদি না থাকে তাহলে শান্তি নাই। কি বলুন তো? কোন মায়ের কোলে যদি সন্তান না থাকে তবে সেই মায়ের যে কি যন্ত্রণা, যার হয় নাই সে ছাড়া কেউ জানে না। ওই জন্য লক্ষ্য করুন, ভবানী দেবীর সন্তান হয় নাই। মায়েরা, আপনাদের এলাকাতে অনেক মা আছেন যাদের বাচ্চা হয় নাই। বাচ্চার জন্য কত মন্দিরে গিয়ে মাথা ঢোকে, কত জনের কাছে কত ওষুধ খায়, কত ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু বাচ্চা হয় না। লক্ষ্য করুন, ভবানী দেবী যখন কোনো সন্তান হয় না, পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই সব দেব দেবী পুজো করেছিস, একটা দেবতার পুজো করেছিস? মায়েরা বলবেন, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? মা কালী না মা দুর্গা? জোরে বলুন। কার? যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না। কিসের? শিবের। আচ্ছা, সোমবার দিন শিবের পুজো হয়। তো ভবানীকে মেয়েরা বলল পাড়ার, এই ভবানী সব দেবতার মন্দিরে পুজো করলি, তুই এক কাজ কর, শিবের মন্দিরে যা। মায়েরা, শিব মন্দিরে আপনারা কি দিন? শিবলিঙ্গে বেল পাতা দিন। কিন্তু মাথায় রাখবেন,
সোমবার দিন শিবলিঙ্গে বেলপাতা দেবেন মায়েরা, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি সোমবার দিন কেউ বেলপাতা তোলেন মহা অপরাধ হয়। আপনি বেলপাতা আগের দিন তুলে রাখবেন, সোমবার দিন বেলপাতা দেবেন। যদি দিতে পারেন 11টা তাহলে খুব ভালো হয়, শিবলিঙ্গে 11টা বেলপাতা দিলে ভালো হয়। যদি না পারেন তবে 9টা দেবেন, যদি না পারেন তবে আপনি 6টা, যদি না পারেন তাহলে 7টা দেবেন, যদি না পারেন তবে 5টা দেবেন, যদি না পারেন তবে 3টে দেবেন। শিবলিঙ্গে 3টে বেলপাতা, একটু গঙ্গা জল নিয়ে ভবানী দেবী বাবা শিবকে আহ্বান করছে, প্রার্থনা করছে বাবার কাছে, সন্তানের কাছে। উলুধ্বনি। সবাই মিলে শিবের আরাধনা করুন। ভক্তি থাকে তার সব থাকে, ভক্তি যার নাই তার কিছুই নাই। এই যে হরিনামে বসে আছেন, হরিনামে বসে আছেন, যদি কারো ভক্তি থাকে কৃপা কিন্তু তার হবে। আর যদি কীর্তন শুনতে এসছেন না শুনতে এসছেন একটু শুনলেই হলো না, এই ভাবনা চিন্তা মাথায় রাখলে হবে না। আপনাকে ভক্তি ভরে কীর্তন শুনলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। বিল্লমঙ্গল যখন পেটে এলো, জন্ম নিল 10 মাস 10 দিন পর, পদকর্তা বর্ণনা করলো কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম। উলুধ্বনি, বাচ্চা জন্ম নিচ্ছে। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি। কৃষ্ণ বেন্না নদীর তীরে,
কৃষ্ণ বিনা গ্রাম তদাসি জন্ম নিল বিল ঠাকুর ওজা কৃষ্ণ বিনা নদী তীরে কৃষ্ণ বিনা জন্ম নিল হরি নদী তীরে কৃষ্ণ বিনা তথায় আসি জন্ম নিল বিল ঠাকুর ছেলের নাম রাখা হলো বিল্লমঙ্গল, বেলপাতা শিবলিঙ্গে দেবার জন্য। আমি আপনাদের একটা কথা বলবো, ছেলের নাম কিন্তু মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখবেন। যারা ইতিপূর্বে ছেলের নাম, আস্তে রিভাবটা একটু দাও, রিভাব দাও একটু। ছেলের নাম ইতিপূর্বে যারা রেখেছেন ভালো করেছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল ছেলের নাম কিন্তু মহাপুরুষের নামে নাম রাখবেন। যেমন ছেলের নাম যদি ঈশ্বরচন্দ্র রাখেন, ওই যখন বড় হবে পড়াশোনা করবে ঈশ্বরচন্দ্রের কথা পড়তে পড়তে মনের মধ্যে ঈশ্বরচন্দ্রের ভাব জাগবে। ছেলের নাম যদি রবীন্দ্রনাথ নাম রাখেন, দেখবেন ও যখন পড়াশোনা করবে বড় হবে, ও রবীন্দ্রনাথ এত বড় কবি ছিল, তার মনের মধ্যে ভাব জাগবে। এই জন্য মহাপুরুষের নামে নাম রাখলে কিন্তু কাজ হয়ে যায়। মায়েরা, আজকালকার দিনে ছেলে মেয়েদের নাম তো পাতলা পাতলা রাখা হয়, মোটা মোটা রাখা হয় না। একটু বলবো, যত সিরিয়াল দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে। যেমন গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে জানতে পেরে যাবে। তো যার বাড়িতে বাসা, তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার ছেলে মেয়ে কটি? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, আমি এক পাণ্ডবের বাপ হতে গেলে বাপের কত জ্বালা হচ্ছে, আবার এই বেটা কি সুন্দর বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। এই যে এই যে এই যে আপনার ছেলে পঞ্চপাণ্ডব, বলে পাঁচটা ছেলে? বলে পাঁচটা ছেলে। নাম কি রেখেছেন? বড় বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু, আর 4 আর 5-এর নাম রেখেছি নাট আর বল্টু। আমি তখন বললাম, এই নন্টু মন্টু জন্টু আপনার কাজে লাগবে না, শেষের দুটো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। বলে বুঝবেন এখন নয়, যখন বুড়ো হবেন আপনার শরীরের পার্টসগুলো ঢিলো হয়ে যাবে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই দিন বুঝবেন যে নাট বল্টু নাম রাখার কি ব্যাপার আছে। মায়েরা, অজামিল ছিল চরিত্রহীন মাতাল, তার স্ত্রী ছিল ভক্তিমতী। যখন পেটে বাচ্চা ছিল, একজন সাধু বাবা এসেছিল তার বাড়িতে, এসে সাধু বাবা সেবা করেছিল। সাধু বাবা বলেছিল, মা তোর স্বামী যেই হোক না কেন, তুই যে গর্ভে সন্তানকে রেখেছিস আমার সেবা করলি, এই ছেলের নাম রাখবি নারায়ণ। বাবা ডাকাত হোক, মস্তান হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে? অজামিল চরিত্রহীন মাতাল ডাকাত ছিলেন, কিন্তু ছেলেকে ভালোবাসতেন, নারায়ণ নারায়ণ বলে ডাকতেন। এত পাপ করেছে, নারায়ণ খেয়ে নে বাবা, নারায়ণ স্কুলে যা। এক সময় অজামিল নর্দমার মধ্যে পড়ে গিয়েছিল, আর শেষ বয়সে চিৎকার করলো, নারায়ণ দেখা দে, দেখা দে, নারায়ণ দেখা দে।
ভাইরা, অজামিল এত পাপ করেছিল যে বিষ্ণু লোকে গেল কেন? নারায়ণের নাম করেছিল বলে। আপনার ছেলের নাম রাধা, আপনার ছেলের নাম মাধব, রাঘব, কৃষ্ণ, বিষ্ণু নাম রাখবেন তো দেখবেন ছেলেকে 10 বার ডাকবেন, একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন। যদি আপনার সময় না থাকে ছেলের নাম কৃষ্ণ, মাধব, রাঘব রাখবেন, আপনার ছেলে দেখবেন ওই নাম করতে করতে আপনি একদিন গোলক বৈকুণ্ঠে চলে যাবেন। মায়েরা, যখন বাচ্চা জন্ম নেয় তখন তার কপালে কিন্তু বিধি লিখে দেয় ছেলে বড় হলে কি হবে। আপনাদের এই হানোয়াতে আজকে 2টো বাচ্চার জন্ম হলো। ধরুন আপনাদের হানোয়াতে 2টো বাচ্চা জন্ম হলো, একটি এই পাড়ায়, একটি ওই পাড়ায়। একটি বাচ্চা বড় লোকের ঘরে জন্ম নিল, একটি বাচ্চা গরিবের ঘরে জন্ম নিল। কি এমন কর্ম করেছিল যে বড় লোকের ঘরে জন্ম নিল? কি এমন কর্ম করেছিল যে গরিবের ঘরে জন্ম নিল? আসলে পূর্ব জন্মের কর্মফল এই জন্মে আপনি ভোগ করছেন। এই জন্মে যদি ভালো কর্ম করেন পরের জন্মে আপনার জন্ম ভালো হবে, আর এই জন্মে যদি আপনি পশুর মতো কর্ম করেন পরের জন্মে আপনার পশুকুলে জন্ম হয়ে যাবে। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়, পরের জন্মের আপনার জন্মটা কিন্তু ভালো হবে। বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন, কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না দে। আমরা কেহ বুঝিতে না দে। তুমি কাউকে হাসাও, কারে বা কাঁদাও। ও বলিলাম এই কি তোমার লীলা, প্রভু ও বলিলাম এই কি তোমার লীলা, তুমি কাউকে হাসাও কেহ বোঝে না রে, কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও আহা, বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান বিধির বিধান যায় না বোঝা। কারে বা হাসাই, কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। বিধির বিধান এইদিকে তাকাবেন। বিল্লমঙ্গল যখন 5 বছর বয়স হবে তখন মা হারা হবে, কপালে লিখে দিলেন বিধি।
বিল্লমঙ্গল আছার খেয়ে পড়ল। মা, তোমার মতো আপন আর কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন। মা, তুমি যে সবে থেকে আপন। মা, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, উমা তুমি আকাশ, তুমি পাতাল, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন। মায়েরা একবার জোরে বলুন তো আপনারা, দেখি কেমন কীর্তন শুনছেন। বিল্লমঙ্গলের কত বছর বয়সে মা মারা গেল? আর একটু জোরে বলুন। 5 বছর। বাহ, এই যে মনে মনে রাখবেন, মাঝে মাঝে আপনাদের বলবো, আপনার একটু স্মরণ করে নেবেন, কাজ আছে। বিল্লমঙ্গল আদর পেতে পেতে তার বয়স যখন 20 বছর হয়ে গেল, অসৎ সঙ্গে মেলামেশা করলো। একদিন পাড়ার কতগুলো ছেলে বলল, বিল্ল যাবি? বলে কোথায়? মায়েরা, একটা নদীর নাম করেছিলাম। কি নদী? কৃষ্ণবেন্না নদী। ওই নদীর ওই পারে কতগুলো পতিতা মেয়ে এসেছিল। তার মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে কি চিন্তামণি। এই চিন্তার বয়স তখন 16 আর বিল্লমঙ্গলের বয়স 20। পাড়ার ছেলেগুলোর সঙ্গে বিল্লমঙ্গল চিন্তাকে দেখতে গেল, আর চিন্তার চোখে চোখাচোখি হতে চিন্তার সঙ্গে প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গল দেখতে যত সুন্দর, চিন্তাও দেখতে সুন্দর। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। গোটা গ্রামে জানাজানি হয়ে গেল, বাবাও জানতে পেরে গেল। নদী পাড়ে এক পতিতা নাম চিন্তামণি। আজ নদীর পাড়ে একই পথিকা, নাম চিন্তামণি। ও যাদের নদী পাড়ে এক পতিতা নাম চিন্তামণি। তাহাতে শব্দ ব্রহ্ম দিবসর তাহাতে শক্ত ব্রহ্ম দিবসর জনি। তাহাতে সত দেব সরজনী। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। তুমি ছাড়া তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি। এইবার উত্তর দেবেন আপনারা, বিল্লমঙ্গলের কত বছর বয়সে চিন্তার সঙ্গে প্রেম হলো? জোরে বলুন। 20। তখন চিন্তার বয়স কত ছিল? 12, 16। বাহ, খুশি হলাম আমি। কে 17 বললো? 16। সবাই 16 বললেন। আচ্ছা বলি, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার ছেলের যদি নামে কেউ নালিশ দেয়, আপনি শুনবেন না? আপনার ছেলে খারাপ কাজ করলে পাড়ার লোকের আপনার কাছে বলবে না? সে মা হোক আর বাবা হোক। এখন শিব শঙ্করের কাছে কয়েকদিন এসে বললো, ও ঠাকুর, তুমি তো পুজো পাঠ করছো, ছেলের দিকে নজর দিয়েছো, ছেলের বয়স 20 বছর হলো, ছেলে কি করে বেড়াচ্ছে দেখেছো? বলে, আমার ছেলে কি করেছে? তোমার ছেলে যা করছে না, আমাদের পাড়াটাকে নষ্ট করে দিল। এই দেখো বাবু, ছেলেকে যাওয়া আসা বন্ধ করো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে ছাড়া তাড়িয়ে দেবো।
বলে আমার ছেলে কি করেছে? তোমার ছেলে পতিতা মেয়ের কাছে যায়, ওর নাম চিন্তামণি, আমাদের ছেলেগুলোর মাথা খাচ্ছে, ওদেরকে নিয়ে যাচ্ছে। এই দেখো তোমার ছেলেকে ওখানে যাওয়া বন্ধ করো, নয় তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, তোমার ছেলেকে তাড়িয়ে দেবো। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলের নামে যদি নালিশ আছে আপনি শাসন করবেন না? জোরে বলুন, শাসন করবেন না? কিন্তু ছেলে বয়স 20 বছর হলে আর শাসন করতে পারবেন? আর পারবেন? ছেলে ছোট থাকলে শাসন করতে পারবেন, 20 মানে বাঁশ মোটা হয়ে গেছে, তখন আর হবে না। বিল্লমঙ্গলকে তার বাবা ডাকলো, এই বিল্ল, কি তুই নাকি পতিতালয়ে যাস? বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে। এই উত্তর দিস না কেন বাবা? তুই পতিতালয়ে যাস? মাথা নিচু করে আছে। যাস না বাবা, আমি ব্রাহ্মণ, তুই ব্রাহ্মণ সন্তান, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের পুজো কর। ওরে পুজো করে আমাদের ব্যবসা, পুজো করতে হবে। এক কাজ কর, বলে কি, ওখানে যাস না, ওখানে গেলে গ্রাম ছাড়া করে দিবে আমাদেরকে। এক কানে শুনলো, এক কানে বের করে দিল। একদিনে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। মায়েরা